আজকে আপনাদের মুখোমুখি এই কারণেই হয়েছি যে গত 4 মে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় একটা অভূতপূর্ব ফল নিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করতে ক্ষমতায় এসেছে। আসার পরবর্তীতে যে ক্ষমতাসীন সরকার ছিল দুর্নীতিগ্রস্ত, সেই সরকার তার 8 থেকে 10 দিনের মধ্যে ভেঙে তছনছ হয়ে গেছে। হয়ে যাবার পরবর্তীতে দেখা গেল যে একে অপরের দিকে কাদা ছোঁড়াছুড়ি শুরু করেছে। কি শুরু করলো না, বলা শুরু করলো যে একজনরা বললো আমরা ভালো তৃণমূল, আরেকজনরা খারাপ তৃণমূল। এইভাবেই যে নিজেদেরকে ভালো প্রমাণ করার একটা নিরলস প্রচেষ্টা, সেই নিরলস প্রচেষ্টা গত 4 মে থেকে 4 জুন, আজকে আমরা এসে দাঁড়িয়েছি 2রা জুলাই, মানে আর 2 দিন হলে 60 দিন ধরে একটা নিরলস প্রচেষ্টা চলছে। সেই প্রচেষ্টার মধ্যে আমরা সাঁকরাইল ব্লকে থাকি, আমরা ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কর্মীবৃন্দ, আমার সঙ্গে ভাই আছে সুদীপ, আমার সঙ্গে ভাই আছে সঞ্জীব। আমরা এই জন্যেই আজকে আপনাদের মুখোমুখি হয়েছি যে জানাবো এই সাঁকরাইল ব্লকে কে কতটা স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত, সেটার জন্যেই। কার উপর আঙুল তুলছেন আপনি? বিগত বেশ কিছুদিন ধরেই এখানে একটা রিউমার চলছে, যেটা কি এখানে নাকি কেউ বলছে সে ভালো তৃণমূল। সে আমাদের যে প্রার্থী ছিলেন মাননীয় শ্যামল কুমার হাতি মহাশয়, তার সম্বন্ধে বলেন উনি খুব ভালো মানুষ, খুব সৎ। উনি একটা প্রেস কনফারেন্স করেছিলেন এবং বলেছিলেন যে উনি দুর্নীতিতে কোনোদিনও আপোষ করেনি এবং উনি সরকারের, যার জন্যে বহু জায়গায় শেষ বিধানসভার ভোট হওয়ার 1 বছর আগে অবধি উনি পার্টির সমস্ত কার্যক্রম থেকে সরে গেছিলেন। এবং গত 10ই জুন আমরা দেখলাম কি হাওড়া জেলা পরিষদকে ভেঙে দেওয়া হলো এবং তাতে মাত্র 2 জন দুর্নীতিগ্রস্ত বেরোলো, একজন সভাপতি, একজন সহসভাধিপতি। তো এবার আমার প্রশ্ন, এই গোটা হাওড়া জেলা পরিষদে শুধু কি তাহলে 2 জনই দুর্নীতিগ্রস্ত ছিল এবং বেনিয়মে সব কিছুর কারিগর ছিল, আর বাকি এরা কি ধৃতরাষ্ট্র ছিল? না, আপনার প্রশ্নের উত্তরে আমি বলি যে আপনি যার উপর আঙুল তুলছেন তার নাম কি? দেখুন, আগামী যে কোনো দিন আমরা হয়তো দেখতে পাবো হাওড়া জেলায় একটা জেলা পরিষদ গঠন হতে চলেছে। যে জেলা পরিষদটা গঠন হবে তারা মানে না কি বলছি না, তারা সব না বিশুদ্ধ তৃণমূল, মানে স্বচ্ছ তৃণমূল, দুর্নীতিমুক্ত তৃণমূল, ভালো তৃণমূল। তাহলে তার বিরুদ্ধে আঙুল তুলছেন কেন? আমাদের বক্তব্য হচ্ছে, সে যদি ভালো তৃণমূল, দুর্নীতিমুক্ত তৃণমূল, তাহলে বিগত আমরা যদি দেখি জেলা পরিষদ এবং পঞ্চায়েত ভোট যে নির্বাচন হয়েছিল 2023 সালে, সেই ভোটটা আজকে তার 26-এর ভোটের রেজাল্ট পরিবর্তনের পর তার মনে হয়েছে যে এবারে ভাবা উচিত চালে কাকর আছে কি নেই। এক প্রকার সেও তো একজন জেলা পরিষদের এই মুহূর্তে কোনো একটা দায়িত্বে ছিলেন। হাওড়া জেলা পরিষদ ভাঙার মেন নেপথ্যে কারিগর ছিলেন তুষারকান্তি ঘোষ। তার বিরুদ্ধে অভিযোগ আপনাদের? তার বিরুদ্ধে অভিযোগ এই জন্যেই যে সে একটা প্রেস কনফারেন্সে উনি মানে 1:1 একটা প্রেস কনফারেন্স করেছিলেন আপনার এদিকে কোনো একটা চ্যানেলের মাধ্যমে। তিনি জানিয়েছিলেন তিনি যদি কোথাও একটা 1 ইঞ্চি দুর্নীতি করে থাকে, সেক্ষেত্রে তিনি সেই দুর্নীতির মাথা পেতে নেবে এবং সেখানে যদি কোনো দুর্নীতি প্রমাণিত হয় তাহলে তিনি সেটাকে সঙ্গে সেটাকে পুরো ধ্বংস করে দেবে। দেখুন, 3 জন 3টে চরিত্রে অভিনয় করছে। নন্দিতা চৌধুরী দীর্ঘদিন যাবৎ আমরা টিভি ক্যামেরায় তাকে দেখতে পাইনি। আর প্রিয়া পাল, আমার মনে হয় সাঁকরাইলে হেন কোনো মানুষ নেই, কেউ বলবে না যে উনি দুর্নীতিগ্রস্ত নয়। এবং উনি যে দুর্নীতিটা করেছেন, উনি সাংগঠনিক দুর্নীতি করে গেছেন। উনি কি করেছেন? প্রশাসনিকভাবে দুর্নীতি করেছেন এবং প্রশাসনকে সঙ্গে নিয়ে দুর্নীতি করেছেন। তার প্রমাণ সবচেয়ে বড় কোথায় হয়ে আছে? আজকে সাঁকরাইল ব্লকে এখনও 2টো পঞ্চায়েত এই মুহূর্তে
প্রশাসন দ্বারা পরিচালিত হয়, মানিকপুর এবং সারেঙ্গা। আজকে সেই মানিকপুরের পঞ্চায়েত এখনও বিডিও দ্বারা পরিচালিত হয়। তার কারণ কি? 2023-এর পঞ্চায়েত ইলেকশনে প্রিয়াপালের কী ভূমিকা ছিল সেটা আমরা প্রত্যেকে টিভির পর্দায় দেখেছি। এই তার কাগজ, আমি আপনাদেরকে কপি দেব, আপনারা দেখবেন, ছবি তুলে নিতে পারেন, প্রত্যেকের হাতে কপি দেব। তাতে লেখাই আছে দখল এবং জোর। দখলীকৃত হলেও দেখবেন সেখানে মন্তব্যে লেখা থাকে সরকারি ইয়েতে যে অনুমতি, কিন্তু এখানে আছে জোর। জোর মানে কি? আজকে একজন জমির মালিক আছেন, মালিকের নাম গগনচন্দ্র দেব, যার খতিয়ান নাম্বার 321। সেই জমির একজন মালিক, আমরা কজন স্পোর্টিং ক্লাব আন্দুল চাম্পিড়িতলার আগে, মানে আন্দুল পূর্বপাড়ার ঠিক রাস্তার উল্টো দিকে, তারা ক্লাবটা দখল নিয়ে আছে এবং জোরপূর্বক। সেই জোরপূর্বক একটা জমিতে উনি ব্যবসা শুরু করলেন। কিভাবে? ক্লাবের সঙ্গে নাকি লিজ হয়েছে, শুনেছি লিজ। একটা জোরপূর্বক সম্পত্তি দখল করে আছে ক্লাব, সেই ক্লাব কখনো আরেকজনকে লিজে দিতে পারে কি? আমার কাছে এটাই সবচেয়ে বড় প্রশ্ন, ওনার কাছে এটাই বড় প্রশ্ন। একটা জোরপূর্বক দখল করে রেখেছে একটা মানুষের কাছ থেকে, সেখানে সেই সম্পত্তিটা ওরা কি লিজ দিতে পারে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, সেখানে আমি আন্দুল ইলেকট্রিক সাপ্লাইকে প্রশ্ন করেছিলাম, এই দখলীকৃত এই যে সম্পত্তি, এই সম্পত্তিতে কিভাবে আপনারা, যার কোনো স্যাংশন প্ল্যান আছে কি? এই যে বিল্ডিংটা বানানো হয়েছে একটা 3 তলা, সেটার কি কোনো স্যাংশন প্ল্যান আছে? তারপরেও আপনারা কি করে 16 কিলোওয়াট বিদ্যুৎ একটা মিটারের লাইন দিলেন? এবং ট্রান্সফরমার জন্যে অনেক দূর অবধি এরা লড়াই করছে। এরা দুর্নীতিগ্রস্ত নয় তো এটা দুর্নীতি কি নয়? এরা ভালো তৃণমূল, এ নাকি কোনো জায়গায় কোনো ডিসপিউট ল্যান্ডের উপরে কোনো রকমভাবে হস্তক্ষেপ করে না, এটা কি দুর্নীতিগ্রস্ত নয়? আমি মেনশন করে দিচ্ছি ল্যান্ডের ডকুমেন্ট, যার RS নাম্বার 667 এবং LR নাম্বার 749। এখানে ডকুমেন্টসে কি আছে? 749-এ এটা আমাদের তোলা 19শে মে 19শে মে আমরা তুলেছি। 19শে মে 2026 দুপুর 3:10। সেখানে এখানে 667 যেটার RS নাম্বার, তার LR নাম্বার হচ্ছে 749, যেখানে এখনও পুকুর বলে রেজিস্টার আছে। তার মানে প্রভাবশালী হয়েও এখানে কিছু প্রভাব খাটাতে পারেনি। এটা কিন্তু টোবা রেকর্ড নেই, এটা পুরো পুকুর আছে। এবং দেখবেন ওই ক্লাবের সামনে পুকুরটাকে অর্ধেকটাকে বুঝিয়ে দিয়ে বাকিটাকে এখানে সুইমিং পুল তৈরি করা হবে বাহানা দিয়ে, মাটি চাপা দিয়ে পুকুরটাকে প্রায় বন্ধ করে দিয়েছে। এরা আগামী দিনে স্বপ্ন দেখছে এরা নাকি ভালো তৃণমূল। আমরা যা জানি, চাটা তৃণমূল, তারপরে হলো এখন ভালো তৃণমূল, আর কি তৃণমূল আছে জানি না, আর কিছু ছিন্নমূল। এরা কি তৃণমূল জানি না। দেখুন RS-এর পর্চা, সেই RS-এর পর্চায় রেকর্ড এখনও আছে, এইখানটা দিয়ে আন্দুল রোড গেছে এবং এখানটায়, এটার আপনাদেরকে কপি আমি দেব, এটা দেখবেন। এতে পরিষ্কার করা আছে পুকুর, সেই পুকুরে 667, সেই 667-এর ওপরে এই সম্পত্তিটা বানানো হয়েছে, যেটা সম্পূর্ণ অবৈধ। যেটা জেলা পরিষদ যদি স্যাংশন দিয়ে থাকে তাহলে জেলা পরিষদকেও আমরা RTI করেছি, খুব শীঘ্রই আমাদেরকে কৈফিয়ত দিতে হবে যে এটা কীভাবে হলো। প্রশ্ন রাখছি তার কাছেই যে নিজেকে প্রমাণ করতে গিয়ে চেয়েছিল যে আমি দুর্নীতিগ্রস্ত নয়। আমি প্রশ্ন করছি তার কাছেই যে বলেছিল আমি যদি কোথাও প্রমাণিত হয় 1 ইঞ্চি সরকারি জমি বা দুর্নীতি করে আমি আমার কোনো কাজ করেছি, আমি সেই দিনেই আমি সেই জায়গাটাকে ডেমলিশ করব। আমার তার কাছেই প্রশ্ন, সে আগামী দিনে স্বপ্ন দেখছে যে জেলা পরিষদ গঠন হবে এবং তার সঙ্গে 25 জন জেলা পরিষদের সদস্য তাকে সমর্থন করবে। আমরা সরকার গঠন করেছি মানে আমরা সেই তৃণমূলী কালচারে চলবো এটা নয়। আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির মন্ত্রে দীক্ষিত, সেই কারণে প্রশাসনিকভাবে যে কোনো জিনিস যা যা ব্যবস্থা করা যায় তার জন্যেই আজকে আমি এত কাগজপত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছি এবং প্রশাসনের প্রত্যেকের কাছে যাব, কারণ ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে এই খবরটা পৌঁছে দিতে হবে
যে এই যে সাকরাইল ব্লকে কত বড় দুর্নীতি চলছে, সেই দুর্নীতিটাকে আমরা পৌঁছে দেওয়ার জন্যই আজকে আমাদের এই লড়াই। আমি বলতে চাই এটা সরকারি প্রশাসনের কাছেও বার্তাটা যাক যে আমি 2026-এর 15ই মে থেকে আমি এই বিষয়টা নিয়ে দৃষ্টি আকর্ষণ করেছি সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে। তিনি পারতেন বিষয়টা নিয়ে আলোচনা করতে, কিন্তু তিনি এতটুকু কোনো ব্যবস্থা নেননি। আমার প্রশ্ন এখানেই যে আমি দুবার দাঁড়িয়ে থেকে তাকে ওখানে এখন 1 থেকে 1.5 ফুট, খুব বেশি হলে 2 ফুট রাস্তা ঢালাই ভাঙিয়েছি। কেন? আমি একজন সাধারণ নাগরিক এবং বিজেপির একজন কর্মী হিসেবে আমি যদি প্রতিবাদ করলে সে 2 ফুট সরে যেতে পারে, তাহলে একজন ব্লকের আধিকারিক তিনি বললে কেন ফুটপাথটা মুক্ত হবে না? সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো যে আপনারা প্রত্যেকেই জানেন যে আপনারাও কি ভুক্তভোগী। এই আমরা এখন যেখানে আছি, এই যে অঞ্চল ঝোড়ার, দুইলা, থানামাকা, পাঁচপাড়া, এই 4টে অঞ্চলেই সাউথ হাওড়ার মধ্যে পড়ে, অথচ সাকরাইল ব্লকে এখানকার প্রতিটা মানুষ এই দুর্নীতিগ্রস্ত সরকারের কাছে কোনোভাবে না যে কোনোভাবেই প্রতারিত হয়েছে। ফলে প্রত্যেক জনগণকে আমরা এইভাবে আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই, প্রতিটা মুহূর্ত 24 ঘন্টা আপনাদের পাশে আছি এবং দুর্নীতির যত যা হয়েছিল সব খুলে বার করব। আপনার নাম? আমার নাম সম্রাট রায়, কি দায়িত্ব আছে? আমি কিষাণ মোর্চার হাওড়া জেলা সদরের সাধারণ সম্পাদক। কাটি।